পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের পরকালে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কোরআন থেকে হয় একদম সরাসরি। পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে যাদের পরকালে আখিরাতে কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কারা? নাম্বার 1, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে। নাম্বার 1, যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে এবং কি করবে? সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার এবং পরকালে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। নাম্বার 2, যারা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে। যারা নামাজ কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরকালে কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। আর তাদের পরকালে কোনো ভয় নাই, তাদের পরকালে কোনো চিন্তা নাই। তাহলে 2 নম্বর কি? যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, এদের পরকালে কোনো কি নাই, চিন্তা নাই। নাম্বার 3, যারা আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। যারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হুকুমকে মানে, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যায়। যখন পুলিশ আপনাদেরকে যখন কি করে, কানে যখন রিভলভার ধরে, পিস্তল যখন ধরে, তখন সাথ দিয়ে স্যালেন্ডার করে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা স্যালেন্ডার করবে, অর্থাৎ স্যালেন্ডার কি? আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি করি? হাত উঠাই না। কার কাছে স্যালেন্ডার করি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা স্যালেন্ডার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, স্যালেন্ডার হয়ে যাবে, কমপ্লিট স্যালেন্ডার হয়ে যাবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রতিদান। আর তাদের পরকালে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য স্যালেন্ডার হতে হবে, একদম পরিপূর্ণ স্যালেন্ডার হতে হবে। নামাজ পড়লাম কিন্তু কি করলাম? মিথ্যা কথা বললাম। নামাজ পড়লাম কিন্তু ঘুষ খেলাম, সুদ খেলাম, তাহলে তো হলো না। পুরাপুরি স্যালেন্ডার করতে হবে। নাম্বার 4, সৎ পথের অনুসারী যারা হবে, যারা সৎ পথের অনুসরণ করবে, ইসলামের পথে যারা চলবে, কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সৎ পথের নিদর্শন যারা হবে, অনুসরণ যারা করবে, আমার সৎ পথে যারা অনুসরণ করবে, আমার সৎ পথে যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদের পরকালে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তাহলে সৎ পথে চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে হবে। নাম্বার 5, আল্লাহ ভীরু ব্যক্তি যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, কি করবে? কাকে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এদের পরকালে কোনো ভয় নেই, এদের পরকালে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিবে, পাপাচার ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ কাজ ছেড়ে দিবে, এই সমস্ত বান্দাদের জন্য পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে আমাদের পরকালে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে হবে। যতক্ষণ মসজিদে থাকলাম তখন আল্লাহকে ভয় করলাম, আর যখন মসজিদ থেকে বের হলাম তখন আল্লাহকে ভয় করি না। এই আল্লাহকে ভয় করা দিয়ে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে।